মজিদ, ডিনারের মেনুতে যা যা বলেছিলাম সব ঠিকঠাক মতো রেখেছো তো? সব কিছু ঠিকঠাক আছে স্যার, কোনো চিন্তা করবেন না। ভেরি গুড। শোনো, পাটোয়ারি সাহেব হচ্ছে এই অত্র এরিয়ার সব চাইতে প্রভাবশালী ব্যক্তি। তার চিফ গেস্টরা আসতেছে আমাদের এই হাওর মেট্রোতে। তাদের যাতে কোনো রকম অসুবিধা না হয় সেদিকে কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। এই বোটটা তোমরা যে কয়দিন থাকবা সেই কয়দিন তোমাদের জন্য। সিলেট এবং হাওর কাছ থেকে দেখার জন্য এই প্লেসটা আমার কাছে মনে হয় বেস্ট প্লেস। যারা ঢাকা থেকে এখানে একবার আসে তারা এই জায়গা ছাইরা কংক্রিটের শহরে আর ফিরতে চায় না। ভাই আমি চলে এসেছি। হাই ভাবি। ভাবি, ও আমার ছোট বোন নীলু। তোমরা যে কয়দিন এখানে থাকবা তোমাদের সঙ্গে সব সময়ও থাকবে একদম ছায়ার মতো, তোমাদের দেখাশোনার জন্য। হয় না, তোমাদের কখন কি দরকার হইতেই পারে না। আচ্ছা আচ্ছা। দুলাভাই, এটা কি বোট নাকি পানিতে ভাসমান উড়োজাহাজ? হেভি সুন্দর তো। দোস্ত আসছিলাম তো বিয়ে ভাঙতে, হানিমুনের প্ল্যান করতেছি। চুপ থাক। দুলা ভাই, এত সুন্দর জাহাজ! ও মাই গড, থ্যাংক ইউ সো মাচ। আগামী কয়েকদিন এইটাই তোমাদের ঠিকানা। কি পছন্দ হয়েছে? ভাই আসলে এত কিছু করার কি দরকার ছিল? আরে শালা বাবু, এটা না করলে হবে? দুলাভাই হিসাবে এটুকু যদি না করি তোমরা তো আবার গিয়া বলবা যে দুলাভাই কিপটা। এই অদিকে ধর ধর টেনশন করবে, তাড়াতাড়ি ধর। হ্যালো আম্মা, আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ, আমরা পৌঁছে গেছি। আরে দুলা ভাইয়ের কথা কি বলবো, এত ভালো মানুষ, এত খাতির যত্ন করতেছে আমাদেরকে। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো টেনশন করো না, আমরা ভালো আছি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়েলকাম টু হাওর মেট্রো। প্রকৃতির মাঝে পর্যটকদের ভালোবাসা। পুরো সুনামগঞ্জের মধ্যে সবচাইতে আরামদায়ক বোর্ড হচ্ছে আমাদের এই হাওর মেট্রো। আমাদের এই হাওর মেট্রোতে আপনি পাচ্ছেন নানান রকম সুবিধা। ছাদ, এই ছাদে আছে ডাইনিং স্পেস, যেখানে বসে আপনি খাবেন। পুরো টাঙ্গুয়ার হাওরের পরিবেশকে আপনি উপভোগ করবেন। আচ্ছা, 8টি বেডরুম। আপনার যখন বিশ্রামের প্রয়োজন হবে চলে যাবেন আপনার বেডরুমে। প্রতিটি বেডরুমের সাথে আছে অ্যাটাচ টয়লেট, হাই কমোড। ডিয়ার অতিথিবৃন্দ, হাওর মেট্রো স্পেশাল খাবার হচ্ছে হাওরের প্রকৃত স্বচ্ছ পানির মাছ, এবং হচ্ছে রাতে ডিনারে থাকছে হাঁস বোনা। আচ্ছা ম্যানেজার সাহেব, আপনাদের এই বোটের সার্ভিস সম্পর্কে আমি খুব ভালো করে জানি, আপনাকে আর নতুন করে বলতে হবে না। এখন এই লাগেজ টাগেজ তোলার ব্যবস্থা করেন, আর তোমরা যাও বোটে যাও, গিয়ে রিল্যাক্স হো। ওকে, ফ্রেশ ফ্রেশ হয়ে আরাম করো, যাও। নীলু, ভালো মতো খেয়াল রাখিস। যা। ট্যাকের ঘাটে নতুন বোটটা নামছে। জি বস, ওটা হচ্ছে সকালবেলায় নেমে গেছে। এখন সন্ধ্যায় আমি সাবডিরে পাঠায় টাকা পয়সার ব্যবস্থা করে দেব। দাঁড়া। জি সেকেন্দার সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো বাবাজি, কেমন দেখলে আমার ভাগ্নিকে? মাশাআল্লাহ, আপনার ভাগ্নি তো খুব সুন্দর। ছবিতে যা দেখছি তার চেয়েও বেশি সুন্দর। আলহামদুলিল্লাহ। তো বাবাজি, একটা কথা কি আছে জানো, শুভ কাজে দেরি করতে নেই। তো আমার ভাগ্নি যখন ওখানে ঘুরতে গিয়েছে, তা তুমি একটা কাজ করো, একটা কাজে ডেকে বিয়েটা করে ফেলো। কি বলেন আপনি? নাই আপনারা ছাড়া কি হয় নাকি? আর এত ব্যস্ততার কি আছে? শুভ কাজে দেরি করতে নেই, এই আর কি। আমার ভাগ্নি ঘুরতে গেছে, ঘুরুক, ভাগ্নিটা বিয়েটা সেরে ফেললো। বুঝছি, আপনি যে কেন আমার সাথে বিয়ে দিতে চাইতেছেন, এত জলদি করতেছেন, সেটা তো আমি খুব ভালো করেই জানি। বলতেছিলাম মাত্র আসলো, একটু কথাবার্তা বলি, একটু মানে হয় না, একটু ভাবের আদান প্রদান হোক, তারপরে বিয়ে শাদী করা যাবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আয়। আচ্ছা ভাই, একটা রিকোয়েস্ট ছিল, কোনোভাবে কি একটা রুমে ছেলে আর মেয়ে একসাথে থাকা যায় না? না না না, ছেলে মেয়ে আলাদা রুমে থাকবে।
আচ্ছা, আলাদা রুম হোক, কিন্তু পাশাপাশি রুমে দেওয়া যাবে। আর কি শুরু করছিস তোরা এখানে, বুঝলাম না আমি। আচ্ছা বাদে তোর কোথায় কিছু মনে করিস না। সরি স্যার, আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমি বলতে চাচ্ছি যে আপনারা এমন অনৈতিক কোনো কিছু আবদার করবেন না যেটা আমাদের হাওড় মেট্রো প্রোভাইড করবে না। ম্যাম, তাহলে চলুন আপনার রুমটা আগে দেখিয়ে দিই, প্লিজ আসুন। মিস পাটোয়ারি ম্যাডাম, এটা হচ্ছে আপনার সেই স্পেশাল রুম, প্লিজ আসুন। আর অন্যান্য মেয়েরা যারা আছেন, এই যে পাশে যে রুমটা, আপনারা এই রুমটায় চলে যান। আর ছেলেরা আমার সাথে আসুন, পাশে আরেকটা রুম আছে, এই যে এই রুমটা হচ্ছে আপনাদের রুম, প্লিজ। আমার এখন ভয় লাগতেছে, কিভাবে কি বলবো আমি বুঝতেছি না। আরে মাত্র তো আসলাম, একটু টাইম নাও, দেখি কি করা যায়। কই ভাবি, ফ্রেশ হবে না? চলো। হ্যাঁ হব তো, তুমি যাও। কাজ করে আমি রুমে যাই। হ্যাঁ, আবার কি? জানি তোমাকে ছাড়া আমি একা একা থাকতে পারি, বলো, চলো না। ওর দেখবেন দাঁতগুলো ফেলে দেবো। যাও যাও। সরি সরি সরি, আমার একটু দেরি হয়ে গেল। ওই বসে গিয়ে বস। আমি আমার হবু বউয়ের পাশেই বলছি। কি বলো, কি ব্যাপার? টেবিলে আপনাদের স্পেশাল হাঁসের মাংস ভুনা, আমার হবু স্ত্রীর পছন্দ চিংড়ি ভুনা, শুটকি ভর্তা, কিছুই তো নাই। সেগুলো কই? স্যার, সব কিছু রেডি করা আছে, বললে শুধু নিয়ে আসবো। রেডি করে রাখলে হবে? টেবিলে দেয়া লাগবে তো। আপনার জন্যই অপেক্ষা করছিলাম। তাড়াতাড়ি করেন। আপনি এত কিছু মনে রাখেন? হবু বউয়ের জন্য এটুকু মনে না রাখলে হবে? নাও। প্রবলেম ছিল, আমি নিয়ে নিতাম। আমি দিই না। হ্যাঁ, দেখি। নাও, শুরু করো। না, ও নিচে নিয়ে নেবে না, রাখো না। এই, তোমরা কিন্তু লজ্জা পেও না, ঠিক মতো নিয়ে টেয়ে খাও সবকিছু। হ্যাঁ, না না না, কোনো লজ্জা পাচ্ছি না। আসলে আমরা এতক্ষণ যাবত আপনার জন্য ওয়েট করতে করতে অবস্থা খারাপ ক্ষুধায়। আচ্ছা ভাইয়া, একটা মানে কথা ছিল, বলবো? হ্যাঁ বলো। না মানে আমি আর জয়া আর কি। ডেজার্ট, ডেজার্ট আনলে ভালো হতো না? জি ভাইয়া, ওই যে জয়া বলতেছিল আর কি দইয়ের কথা। আপনাদের এখানে কি দই হবে, পাওয়া যাবে আর কি? আরে, তোমার দই পছন্দ, এটা তুমি আমার আগে বলবো না? হ্যাঁ, এই, দই ব্যবস্থা করা যাবে? হ্যাঁ অবশ্যই স্যার। যান, দই ব্যবস্থা করুন। শুরু করো। কিরে, তুই খালি ভাত খাবি নাকি? কেমন হয়েছে? তোমার যা যা খাইতে মন চায় আমার খালি একবার বলবা, সঙ্গে সঙ্গে সেই খাবার হাজির হয়ে যাবে। থ্যাংক ইউ। আর এই বোটের সার্ভিস কিন্তু অদ্ভুত, চমৎকার। এই লাইনে 1 নম্বর। হ্যাঁ, সার্ভিস ভালো, তো সত্য কথা। আচ্ছা, এটা আচ্ছা, তুমি আমার কথা বলতে দিলা না কেন? সবই মাত্র খেতে বসছে।
এটা কোনো সময় বলার জন্য? উনি তোমার নিয়ে অনেক এক্সাইটেড, অনেক কেয়ার দেখাচ্ছে। আচ্ছা আমি বুঝতে পারছি উনি তোমার নিয়ে সিরিয়াস। তোমার কি সমস্যা? তুমি তো খুব এনজয় করতেছো, তোমার মধ্যে কোনো পাত্তা মানে কোনো আপত্তি নাই। হ্যাঁ, তুমি একবার আমার ফিলিংসটা বুঝবা না? আমি তোমার ফিলিংস নিয়ে ভাবি নাই শাওন। আমি যদি তোমার ফিলিংস নিয়ে না ভাবতাম না, এই বিয়ে ভাঙার জন্য এত কাহিনী করার কোনো দরকার ছিল না। কাহিনী না, কাহিনী তো দেখতেছি আমি। মানে তোমার চিংড়ি মাছ দেওয়া, তোমার কোনটা ভালো কোনটা মন্দ, তোমার প্লেট আগায় দেওয়া, সব তুমি খুব এনজয় করতেছো। তোমার কোনো আপত্তি নাই, মানে তুমি একবার নাও করতেছো না, তোমার মুখে হাসি থামতেছেই না। আচ্ছা, একটা মানুষ খাবার তুলে দিচ্ছে, ভদ্রতার খাতিরে হইলেও তো একটা হাসি দিতে হয়, তাই না? আমি যদি তার সাথে খারাপ ব্যবহার করি, তাকে ইগনোর করি, সে সন্দেহ করবে না? আমি জানি না, দেখো তুমি না, মানে তোমার অ্যাপ্রোচ দেখে আমার মনে হচ্ছে আস্তে আস্তে ওনার পাওয়ার, ওনার টাকা পয়সা দেখে না তুমি ওনার প্রতি দুর্বল হয়ে যাচ্ছ। কি করলা তুমি এটা? এত দিনের ভালোবাসা, এত দিনের ভালোবাসার উপর তোমার এতটুকু বিশ্বাস না? বিশ্বাস ছিল, কিন্তু আমার চোখের সামনে আমি যা দেখতেছি না, আস্তে আস্তে আমার বিশ্বাস উঠে যাচ্ছে। বিশ্বাস করো, আমি যদি তোমার না পাই না, আমি সত্যি মারা যাব। তুমি যদি আমাকে না বুঝো, বাকি দুনিয়াকে বুঝিয়ে আমার কি লাভ? ভাবির সাথে ঝগড়া মনে হচ্ছে? না না, তেমন কিছু না। আমার তো মনে হচ্ছে আপনাদের মধ্যে সামথিং। হ্যালো ভাইয়া, ভাবি তো বয়ফ্রেন্ড। কি করতেছো তুমি? কি বলতেছো? জাস্ট কিডিং। শোনেন, ভাইয়া কিন্তু হেভি ডেঞ্জারাস। যদি উল্টাপাল্টা কিছু থাকে তাহলে ভুলে যান। না, দেখো কিচ্ছু নাই। কিছু না থাকলে তো ভালো। বাই দ্য ওয়ে, আপনার নাম্বারটা পেতে পারি? আসলে আমার ফোনে চার্জ নেই তো, চার্জ দিয়ে। এক্সকিউজ মি স্যার। স্যার, আপনি মেয়েদের রুমের সামনে উকিঝুঁকি মারছেন কেন? স্যার, আমাদের বোর্ডের একটি মান সম্মান বোধ আছে স্যার, আমাদের রেপুটেশন অনেক ভালো। একটা মেয়ে মানুষের রুমের সামনে তো স্যার এইভাবে উকিঝুঁকি মারতে পারেন না। ভাই, ও আমার গার্লফ্রেন্ড লাগে। ও আচ্ছা আচ্ছা, বুঝতেই তো পারছেন, রাগ করে আছে, ফুলটা দিতে চাচ্ছে বাট সাহস পাচ্ছে না। আপনি একটু ফুলটা দিয়ে দিবেন, তাহলে আমি ছাদে অপেক্ষা করছি ওর জন্য। বুঝতে পেরেছি স্যার। স্যার, কোনো চিন্তা করবেন না স্যার, আপনাদের প্রয়োজন সবসময় তো আমরা পাশে থাকবো, তাই না স্যার? আপনাদের সবাই স্যার আমরা নিয়ে দিচ্ছি। এই যে আপনার কাছ থেকে আমি ফুলটা নিলাম, 30 সেকেন্ডের ভিতরে আমি ম্যাডামের কাছে পৌঁছে দিয়ে ম্যাডামকে ছাদের উপরে পাঠিয়ে দেবো। আচ্ছা, এই তো গুড বয়, তাহলে আমি ছাদে অপেক্ষা করছি। জি স্যার। কে আসবো আমার? তো আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম, আপনার প্রেমিক আপনাকে একটু ফুল পাঠিয়েছে, ওনার সাথে রাগ করে থাকবেন না ম্যাডাম। ভুলের বিনিময় ফুল, প্লিজ ম্যাডাম, ফুলটি আপনি নিয়ে ওনাকে রাগটা ভাঙিয়ে দিন প্লিজ। সরি ম্যাডাম, ফুলটি আপনাকে না, আপনাকে দিয়েছে। আমার? প্লিজ ম্যাডাম, উনি ছাদে অপেক্ষা করছে। আসসালামু আলাইকুম। তোর আবার কিসের প্রেম? তাই তো, দেখি তো। তুই তুই আমার ভালোবাসোস? আমি তোকে, তুই যে আমাকে ভালোবাসিস সেটা তো তুই নিজে বললেই পারতি।
আবার অন্য কাউকে দিয়ে বলানোর কি আছে? আচ্ছা, তুই কি আবার আমাকে মনে মনে ভালোবাসিস নাকি? না মানে তুই জানিস না আমার বয়ফ্রেন্ড কি শুরু করছস? আরে আমি কি করছি? তুই কি করছিস জানোস না? ফাইজলামি করস, যা এখান থেকে। এই খুব প্রেম কর শখ জাগছে না? কাকনকে ফুল দেয়া হচ্ছে। তো আমি কি করব? তুমি সবসময় আমার সাথে ঝগড়া করো, রাগ করো। তো বড় সাহস তোমার? আচ্ছা, আমি দুষ্টামি করেছি। তুমি সবসময় রাগ করে থাকো, এর জন্য তোমার রাগ ভাঙানোর জন্য কাকনকে ফুলটা দিয়েছি। শিওর তো? হ্যাঁ, শিওর। খবরদার, আরেক দিন যদি দেখছি আমি উল্টা পাল্টা তো খবর করে ফেলবো। আমি রাগ করলে আমার রাগ তুমি ভাঙাবা। আচ্ছা ঠিক আছে, আমিই ভাঙাবো। এখন আসো, বসো। আসলাম এই জায়গায় আমি আমার নিজের প্রেমটা বাঁচানোর জন্য, আর এখানে একজন প্রেম শুরু করতেছে। সবার একটা বন্ধু না, বন্ধু নামে কলম। এই জয়া, জয়া শোনো। সরি, দেখো আমি জানি অনেক বাজে কথা বলে ফেলছি। আমি তোমার আর আমার ভালোবাসাটা হারিয়ে জায়গাটা চাই না। আমার ভিতরে কি চলতেছে এটা না তুমি কখনো বুঝবা না। একদিকে পরিবারের চাপ, আরেকদিকে তোমাকে হারিয়ে ফেলার ভয়। এর মধ্যে তুমি আমাকে বলতেছো আমি নাকি আমার হবু বরকে পছন্দ করে ফেলছি। এই কথাটা শোনার পর আমার কেমন লাগছে একবারও চিন্তা করে দেখছো? তোমাকে না এগুলো বোঝানো যাবে না। ভালোবাসার সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা কি জানো? সন্দেহ। সন্দেহ একবার ঢুকে গেলে ওই ভালোবাসা থাকে না। আই এম ভেরি সরি। বিশ্বাস করো, আমি আর কখনো করবো না, এই কথা বলবো না তোমাকে। তোমার প্রতি আমার পূর্ণ বিশ্বাস আছে। বিশেষ করো, তোমার সাথে কথা না বললে না মনে হচ্ছে পুরো পৃথিবীটা আমার কাছ থেকে আলাদা হয়ে গেছে। শাওন, বিশ্বাস থাকাটা না অনেক সহজ, কিন্তু যে কোনো পরিস্থিতিতে ওই বিশ্বাসটা ধরে রাখা সবচেয়ে বড় কঠিন কাজ। আমি বুঝতেছি, মানুষ যখন সবচেয়ে বেশি কাউকে ভালোবাসে তখনই তার ভেতর তাকে হারিয়ে ফেলার ভয় সবচেয়ে বেশি থাকে। হয়তো এই কারণেই তোমার এই ভুল ধারণাটা সৃষ্টি হয়েছে। যাই হোক না কেন, এখন থেকে আমরা একসাথে থাকবো, একসাথে লড়াই করব। কোনো পরিস্থিতি আমাদেরকে আলাদা করতে হবে। লড়াই তো করতে হবেই, কিন্তু মনে রেখো, সংসার বা পরিবারের চাপের চেয়ে বড় লড়াই হচ্ছে নিজেদের মনের কথা বোঝা। বাইরের লোক যা ইচ্ছা মনে করুক, তাতে আমার কিছু যায় আসে না, কিন্তু তুমি আমার মনের কথা বুঝবা না, এটা আমি কোনোদিন মেনে নিতে পারবো না। আচ্ছা সরি, আর বলবো না। ওই দেখো মেঘটা, পাহাড়ের মেঘটা একদম কাছাকাছি লাগতেছে না? ইচ্ছে জাগে খুব তোর মাঝে দিব ডুব, হারিয়ে যাব আজ খুব অতলে। তোকে আমি সাজাবো, সাত রঙে মাখাবো, আবির ছোঁয়াবো তোর নরম গালে। হাওরের জলে ভিজে যাই দুজনায়, হারাবো আজ তোকে নিয়ে অজানায়। হাতে হাত রেখে উড়ে চলে যাবো আজ মেঘেদের দেশে। তোর হাসিতে ওই সূর্যটাও হাসে, প্রেম ছড়িয়ে দিব আমি বাতাসে বাতাসে। তোর হাসিতে ওই চাঁদটাও
ও ছোট ছেলে দেখ ঘর বানাবো তোর মনের পাশে কিরে, কেমন লাগতেছে তোমাদের এখানে? জি জি ভাইয়া ভালো। ভাবিরে কেমন দেখলি? ভালো। ভাই একটা প্রশ্ন করি। কর। ধরো ভাবি বিয়ের পর তোমাকে বললো ভাবির বিয়ের আগে একটা বয়ফ্রেন্ড ছিল, তখন কি করবা? তখন ওই বয়ফ্রেন্ডের ধইরা জ্যান্ত মাটির নিচে পুঁতে ফেলবো। ভাইয়া মানে আপনার সাথে একটু ইম্পর্টেন্ট কথা ছিল। বলো। না মানে ব্যাপারটা। এক মিনিট। হ্যাঁ বলো। কি এত বড় সাহস? ওরে মায়েরা হাওড়ের পানিতে ভাসায় দে। যেটা বলছি এটা কর। আমারে পরামর্শ দিতে বলি নাই তোরে। আমার সাথে বেইমানি করলে তার এই দুনিয়াতে বাইচে থাকার কোনো অধিকার নাই। জলদি কর যেটা বলছি। বলো কি বলতেছিলা শালা বাবু? না ভাই মানে ওই যে আমি বলছি মানে চাচ্ছিলাম কি যে আমি আর শাওন ওই তো ওই পারে যদি একটু নামতাম, মানে একটু ঘোরাঘুরি বুঝতে তোমার চোখ কোথায় রাখো তুমি? হাসিল কোথাকার? চোখ নাই তোমার? স্যার আমার চোখের তো কোনো সমস্যা না স্যার। স্যার যত সমস্যা আমার জুতার তলা। ফাজিল জুতা, কথা শুনে না। বেশি কথা বেশি কথা তো ধুইতে হবে। স্যার 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 চলো। চলো একটা কোন কাজ করছো তোমার জন্য বলতে পারি। বল লাগবে না, তোর মেরে ফেলে দিতেছ, তুমি বুঝতেছো? জি মামা আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম ভাইনা। তো সবকিছু ঠিকঠাক তো? কি ডিসিশন নিলা? জি মামা সবকিছুই ঠিকঠাক। আর আপনার ভাগ্নি তো মামা মাশাআল্লাহ খুব সুন্দর। তাহলে আর দেরি কেন? একটা কাজী ডেকে এটা করে ফেলো। যেহেতু আমার ভাগ্নি ওখানে ঘুরতে গিয়েছে, পরিবেশ ভালো, সবকিছু সুন্দর। মামা এত তাড়াতাড়ি করার কোনো দরকার আছে? আর একটু সময় দিলে। আরে বাবা, সময় দিলে সময় নষ্ট হবে। আর তুমি তো জানোই আমার সম্বন্ধে, আমি তোমার কাছ থেকে এতগুলো টাকা নিয়ে রাখছি। এখন সবকিছু মিটমাট হলে আমি একটু মানসিক শান্তি পাই। আপনি যেহেতু বলছেন তাহলে আর দেরি না করি। আলহামদুলিল্লাহ, এই তো লক্ষ্মী ছেলে। তাহলে এখন রাখি মামা। আচ্ছা ঠিক আছে। আসিফ সাহেব, স্যার। আগামীকাল এই বোর্ডটা খুব সুন্দর করে সাজাবেন। কাল আমার আর জয়ের বিয়ে। অবশ্যই স্যার, অবশ্যই। হ্যাপি। আর এই বড় রুমটা স্পেশালি সাজাবেন বাসর ঘর হিসেবে। ওকে স্যার, ওকে। দুলা ভাই, আপনি তো শুধু বাসর ঘর নিয়েই পড়ে আছেন। আপনার শালা শালিদের জন্য একটু গান বাজনার আয়োজন করবেন না? আরে অবশ্যই, তোমাদের জন্য গান বাজনার আয়োজন না রাখলে হবে? শোনো তোমরা সবাই, কালকে সুন্দর করে এই বোর্ডটা সাজানো হবে, লাইটিং হবে, গান বাজনা হবে, স্পেশাল খাবার দাবার হবে। সেরা স্যার, সেরা। আপনারা কোনো চিন্তা করবেন না, আমি সবকিছু রেডি করে রাখবো। কি এরকম মন মরা কেন সবাই? একটু তালি টালি দাও। হ্যাঁ
আমি একটু ভেতরে গেলাম। আর ইউ ক্রেজি? তুই জানিস না আমরা এখানে কি উদ্দেশ্যে আসছি? আরে ওর বিয়ে হয়ে যাচ্ছে, তোর কাছে এত এনজয়েবল লাগতেছে ব্যাপারগুলো, হ্যাঁ? তোর কাছে আসলে ফ্রেন্ডশিপের কোনো ভ্যালিউ নাই। সরি দোস্ত, আসলে আমি বেশি এক্সাইটেড হয়ে গেছিলাম, সরি। দেখছো কি একটা অবস্থা, তোমার সাথে এখন আমার লুকিয়ে লুকিয়ে দেখা করা লাগে। আচ্ছা, কি ডিসিশন নিলা তুমি? আমি না আসলে এই জায়গাটাতে কনফিউজড অনেক, বুঝছো? কি ডিসিশন নিব, কি বলবো আমি না এটাই বুঝতে পারতেছি না। বুঝতেছো না মানে? শোনো, আমরা একটা কাজ করি, আমরা দুজন না পালাই যাই, চল। কি বলতেছো এটা তুমি? তোর মাথা ঠিক আছে? তুমি জানো না আমার মা বাবা নেই, আমি মামার কাছে বড় হয়েছি। আমার সম্মান যাবে এমন কোনো কাজ আমি করতে পারবো না। বা আমাকে তো আমি ভয়ে বলতেই পারলাম না রিলেশনের কথা, হাওয়ার পর্যন্ত চলে আসছি, আর তুমি বলতেছেন পালায় যাবো, এটা হয়? হ্যাঁ, বুঝতে পারছি তো। মানে তুমি কষ্ট করে আমার রুমে আসছো তুমি এটা বলার জন্য যে তুমি রাজি, তাই তো? আচ্ছা, আমি রাজি আছি এই কথাটা কখন বললাম? আরে হইছে তো ভাই, মানুষ কখন কনফিউজড হয়। মানে তুমি ডিসিশন নিতে পারতেছো না যে কে বেটার। হ্যাঁ, আমি এখন বেকার, তো আমার কাছে টাকা পয়সা না, তোমার তো কোনো ফিউচার নেই আমার সাথে। আর ওনার তো অনেক টাকা পয়সা, অনেক পাওয়ার, দেখছো না? মানে ওনার ওইখানে তো তোমার একদম সেফ সিকিউর ফিউচার। আমি বুঝতে পারছি তো, যাও, এখানে তোমার থাকতে হবে, আমার সাথে কোনো কথাও বলতে হবে না, যাও। ও মানে তুমি নিজে নিজে ভেবে নিছো যে আমি রাজি হয়ে গেছি, তাই না? ঠিক আছে, ভালো তো, তাহলে তুমি যেটা ভাবছো সেটাই, আমি রাজি হয়ে গেছি, যাও। আমার না এই রুমে আসারই ভুল হয়ে গেছে। আচ্ছা, ঢাকা থেকে এত দূরে আসলাম, কোথায় আমরা একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করব, একটু মজা করব, তা না, ওদের বিরহ দেখতে দেখতেই তো জীবন শেষ হয়ে যাচ্ছে। আমার তো আর ওদের এই বিরহ ভালো লাগতেছে না। আচ্ছা, আমি বুঝলাম না তুমি এগুলো কেমন কথা বলো। আমরা কি আমাদের জন্য আসছি? আমরা তো ওদের প্রবলেমটা সলভ করার জন্য আসছি, তাই না? আর তুমি এখানে আমাদের কথা কেন চিন্তা করতেছো? দেখো, ওরা এমনি কত বাজে একটা সিচুয়েশনে আছে, ওদের বিয়ে আদৌ হবে কি হবে না এটাও আমরা জানি না। আমরা তো সর্বোচ্চ চেষ্টা করতেছি, কিন্তু এর মধ্যে তুমি আসো তোমার স্বার্থ নিয়ে, তোমারটা নিয়ে। তারপরেও আমাদের একটা কোয়ালিটি টাইম আছে না? হয়েছে, জীবনে অনেক সময় পড়ে আছে, এখন অনেক কোয়ালিটি টাইম স্পেন্ড করা যাবে। আপাতত যে কাজে আমরা আসছি সেটা আগে হাসিল করি। ঠিক আছে দোস্ত, একটা জিনিস দেখছিস, আমাদের জয়া কত লাকি। টাঙ্গুর হাওরের মতো একটা জায়গায় আমাদের বান্ধবীর বাসর হবে, ভাবলেই তো স্বপ্নের মতো লাগে। তুই সবসময় একটু বেশি বেশি কথা বলস। তোরা তো সাজাবে, কিন্তু আমার তো ভালো লাগছে না রে। আমারও না ওদের জন্য খুব খারাপ লাগতেছে। দেখো না, আমরা এখানে একটা সিস্টেম করতে আসছিলাম, আর শেষমেশ কিনা আমাদের নিজের হাতে বাসরঘর সাজিয়ে আমাদের বান্ধবীকে বিয়ে করাতে হবে। এটা আমি কোনোভাবে মানতে পারছি না। এছাড়া তো আর আমাদের হাতে আর কিছু করার নাই রে। দোস্ত, তোকে একটা কথা বলি, দেখ, জন্ম, মৃত্যু, বিয়ে, এই তিনটা জিনিসই কিন্তু উপরওয়ালার হাতে। সো যা হচ্ছে মেনে নে, এগুলো তোর কপালে ছিল। আর তাছাড়া আমাদের দুলাভাইয়ের তো ভালো টাকা পয়সা আছে। তুই না সবসময় একটু বেশি বেশি কথা বলস। দেখতেছিস এখানে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে, তোর এগুলো কেন বলা লাগে? হ্যাঁ, তুই কি বুঝোস না কিছু? শোনো, যে পাটোয়ারি স্যার এবং হচ্ছে যে ম্যাডামের বিয়েটা জীবন সুন্দর করে শেষ করতে হবে, বুঝো না? জি। এবং তুমি ওই বাজারে গিয়ে তাজা তাজা ফুলগুলো নিয়ে আসবে, বিভিন্ন রকম ফুল, যাতে মানে একটু গ্রাম থাকে। কি এমন বললাম? ভাইয়া, শাওনকে দেখেছেন কোথাও? আসলে তো শাওন কই? শাওনকে তো সকাল থেকে দেখতেছি না। এই, তোমার সাথে না ছিল? হ্যাঁ, সারা রাত তো আমার সাথেই শুয়েছিল, সকালবেলা ঘুম থেকে উঠে তো আর ওরা দেখতেছে না।
মানে কি বুঝলাম না আমি, একটা ছেলে সকাল থেকে নাই তোরা জানাবি না? আমি তোমার তো মন খারাপ করে মনে রুমের ভিতর বসে আছে সকাল থেকে তোর পাশে, আমার না এসব কিছু একদম ভালো লাগতেছে না। সমস্যাটা কি তোরা খুঁজবি না? শান্ত হ, আমরা খুঁজতেছি ওকে। আপনারা এত বিচলিত, কোনো সমস্যা? পুরোটাই সমস্যা হয়ে গেছে ভাইয়া। আচ্ছা আপনি শাওনকে দেখছেন? না, আমি তো সকাল থেকেই শাওন সাহেবকে দেখিনি। ভাইয়া শাওনকে খুঁজে পাইতেছি না, শাওনকে খুঁজতে হবে। আল্লাহ ভাই তোরা দাঁড়ায় আছিস কেন? সকাল থেকে ছেলেটা নাই, আরে খোঁজ ভাই প্লিজ, খোঁজ। কই খুঁজবি? আপনি এত উত্তেজিত হবেন না, আছে এখানে কোথাও আছে, আমি 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 নিজে খুঁজে দেখছি, প্লিজ। প্লিজ ভাই প্লিজ একটু খুঁজে বের করেন। শাওনকে তো কোথাও খুঁজে পাইলাম না। কি? ম্যাডাম, ম্যাডাম আশেপাশে আমি সব জায়গায় খুঁজেছি, কিন্তু কোথাও তো শাওন সাহেবকে পাচ্ছি না। সালাম আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম। একটু দোয়া করে দেন মামা, কিছুক্ষণ পরেই আপনার ভাগ্নির সঙ্গে আমার বিয়ে। আলহামদুলিল্লাহ, আমি তো থাকতে পারলাম না। আর বাকি সব ঠিকঠাক আছে তো? রাখি মামা। এই যে মিস্টার পাটোয়ারি সাহেব, আপনার সাথে আমার কথা আছে। আমি বিগত 2-3 দিন যাবত এই কথাটা বলতে যাচ্ছি, কিন্তু আপনার পরিস্থিতির জন্য কোনোভাবেই আপনাকে বলা যাচ্ছিল না। আমি আজকে বলে দিচ্ছি, আমি আপনাকে বিয়ে করতে চাই না। আমি শাওনকে ভালোবাসি, শাওনকে আমি সেই ছোটবেলা থেকেই ভালোবাসি। আমি রাজি না এই কথাটা বলার জন্যই এই হাওর পর্যন্ত আসা, কিন্তু না, আপনার সবকিছু আয়োজনে এত মেতে আছেন, আপনাকে তো বলাই যাচ্ছে না। আপনি আজকে না কালকে না, আপনি এখনই বিয়ে করে ফেলবেন, আপনাকে বলাই যাচ্ছে না। আমি আপনাকে আজকে ক্লিয়ারলি বলে দিতেছি, আমি আপনাকে বিয়ে করতে চাই না, আমি আপনাকে বিয়ে করব না। এটা শোনার পর যদি আপনি আপনাকে চান, আপনি আমাকে মেরে ফেলতে পারেন, আমি মরে গেলেও আপনাকে বিয়ে করতেছি না। এতদিন আমি এরই অপেক্ষায় ছিলাম, তুমি নিজ মুখে কখন আমারে কথাটা বলবা। কোথায় তোমার প্রেমিক পুরুষ? ডাকো তাকে। ওকে পাচ্ছি না। খুঁজে পাচ্ছ না? নাকি গত রাতে সে সুইসাইড করছে? সুইসাইড? আপনি আমাকে বিয়ে করার জন্য যা মন চায় বানায় বানায় বলবেন, আর আমি বিশ্বাস করব? শাওন আমাকে রেখে জীবনেও সুইসাইড করবে না, আমি কথা বিশ্বাস করি না। আর যদি সুইসাইডের মতো কোনো পরিস্থিতি হয়েও থাকে, আমার তো মনে হয় আপনি ক্রিয়েট করেছেন। কে? বিশ্বাস হলো? সাহেব, নিয়ে আসো ওকে।
ভালো যেহেতু বাঁচতে পারো না, ঠিক মতো ভালোবাসতে আসছো কেন? হ্যাঁ, নিজের গার্লফ্রেন্ডকে এরকম একটা পরিস্থিতিতে রেখে কিভাবে সুইসাইড করতে চলে যায়? এই ভালো যেহেতু বাসছো, লড়াই করতে পারবা না, লড়াই যেহেতু করতে না পারবে, এই ভালোবাসা প্রকাশ করতে আসছো কেন? ভালোবাসা দরকার কি ছিল? না পালায় তো কোনো উপায় ছিল না। ভালোবাসার মানুষ চোখের সামনে আরেকজনের হাত ধরে চলে যাবে, এটা তো কারো পক্ষে মানা সম্ভব না। এই জন্যে ও সুইসাইড করতে ঝাঁপ দিছিল পানিতে। কিন্তু আমি তোকে সুইসাইড করতে দেই নাই। আমি যখন দেখলাম আমার চোখের সামনে পানিতে ঝাঁপ দিয়ে পড়েছে, আমি নিজে পানিতে ঝাঁপিয়ে পড়ে ওকে উঠালাম। কিন্তু আমি একটা বিষয় বুঝলাম না, এই বিষয়টা তোমরা আগে আমারে কেন বললা না? ভাইয়া ভয়ে, আসলে আপনি যেভাবে বডিগার্ড নিয়ে ঘুরেন, অস্ত্র টস্ত্র নিয়ে, আপনি যদি বলতাম, যদি আমাদের মেরে ফেলতেন তাই। আরে বোকা ছেলে, আমাকে দেখে যা মনে হয় আমি তা আসলে তা না। আমি কোনো ভালোবাসার সম্পর্ককে ভাঙতে চাই না, আমি ভালোবাসার রক্ষক হইতে চাই। আমার যদি আগে বলতা, তাহলে এতদিন এই যে এত কষ্ট সহ্য করলা, এই কষ্ট তো সহ্য করতে হইতো না। আমি আগেই সন্দেহ করছিলাম, আমার রাগও হয়েছিল। পরে যখন ওকে আমি উদ্ধার করে আমার কাছে নিয়ে গেলাম, ওর কাছ থেকে বিস্তারিত আমি শুনলাম, তারপরে মনে হলো যে না, তোমরা আসলেই সত্যি সত্যি একজন আরেকজনের ভীষণ ভালোবাসো। এখন এই ভালোবাসার পরিণতি ঘটায় দেওয়াটা আমার একটা পবিত্র দায়িত্বের মধ্যে পড়ে। এই জন্যে আমি নিজে উপস্থিত থেকে তোমার আর জয়ার বিয়ে দেব। আপনি সত্যি বলতেছেন? আপনি উপর থেকে যতটা শক্ত, ভিতর থেকে ততটাই নরম। আর আজকে বুঝতে পারলাম যে যে কোনো বড় প্রবলেমই হোক না কেন, যদি ডিসকাশন করা হয় তাহলে সেটা খুব দ্রুত সলভ হয়ে যায়। দেখেন, ওই দিন যদি আপনাকে সব ঘটনা আমরা বলে দিতাম, তাহলে আজকে এই পর্যন্ত ঘটনা ঘটতো না। যাকে কাজী সাহেব, বরের নামটা পরিবর্তন হবে। আমার নাম কেটে আপনি এখানে শাওনের নাম লিখবেন। শাওন, বসেন, বসে লেখেন, বসো। তোমার পুরো নামটা বলো। আর সাক্ষী হিসেবে পয়লা আমার নাম লেখেন। কেমন হইলো? কাজটা কি ঠিক হইলো? ভাইয়া একদম পারফেক্ট করেছো। মামা আসসালামু আলাইকুম। সরি আপনার আরেকবার বিরক্ত করলাম। ওই টাকাটা নিয়ে আপনার আর কোনো চিন্তা করতে হবে না। ওই টাকাটা আমাকে ফেরত দেওয়ার কোনো দরকার নেই। আপনার ভাগ্নিকে আমি তার ভালোবাসার মানুষের হাতে তুলে দিচ্ছি। আরে কি বলতেছে এইসব কথা? আরে বিয়ে তো করবা তুমি। আহা মামা, টাকার চাইতে ভালোবাসার মূল্য তো অনেক বেশি। আপনার কোনো চিন্তা করতে হবে না, আমি তো আছি না। ঠিক আছে, যেটা ভালো মনে করো সেটাই করো। রাখি মামা তাহলে এখন। সাউন্ড বলো। আপনি যেহেতু আমাদের ভালোবাসাটাকে পরিপূর্ণ করে দিয়েছেন, আমি চাচ্ছিলাম ওর মামার ঋণের টাকাটা আমি দিতে, মানে একবার যেতে দিতে পারবো না, আমি আস্তে ধীরে পরিশোধ করে দেবো। আরে কি বলে এই ছেলে? তুমি তো আমাকে ভাই বলে ডাকছো না? ভাই হিসেবে আমার একটা দায়িত্ব আছে না? আছে তো নাকি? তুমি যেই টাকাটা আমাকে শোধ করতে চাইতেছো, ধরে নাও এই টাকাটা তোমার বিয়ের গিফট। এই টাকা দিয়ে তোমরা তোমাদের সংসার সাজাও, ঠিক আছে? সুখী হও। হ্যাঁ, গেলাম। আয়। যাক, আমরা যে কাজে আসছি এই কাজটা সাকসেসফুল হলো, সাথে ওদের বিয়েটা বোনাস। হ্যাঁ, ওদের বিয়ে তো হইলো, বাট আমাদেরটাও হবে। আমাদেরটা কবে হবে?
কিভাবে হবে? তোমার ফ্যামিলিতে জানাইছো এখন পর্যন্ত আমরা যে রিলেশনশিপে আছি? না ওইটা তো জানাই না, ভয় লাগে। ভয়ই পাবা, জানানো লাগবে না, বিয়েও করা লাগবে না। আচ্ছা হয়েছে, তো ঝগড়া করিস না, জানায় দিবে। এবার হাওড় ট্যুরে তো মূলত ট্যুরও ছিল না, আমরা প্রেম করলাম, এটা তো ছিল হাওড়ে প্রেম। নেক্সট ট্যুরে ফ্যামিলিকে বলে হাওড়ে তোদের বিয়ে দিয়ে দিব। কবে সেটা? আমার তো আর এত দেরি সহ্য হচ্ছে না বন্ধু। আচ্ছা বাবা, যেহেতু আমরা একটা ট্যুরে আসছি, ট্যুর অলমোস্ট শেষ, আমরা বাসায় যাই। সপ্তাহখানেকের মধ্যে আমরা আরেকটা ট্যুর করবো, ঠিক আছে? আর তখন তোদের বিয়ে দিয়ে দিব। সত্যি তো? হ্যাঁ বাবা, সত্যি। আচ্ছা বন্ধু, বুঝেছিস তো, মানে এতদিন প্রেম করলাম, আজকে যেহেতু বিয়েটা হয়ে গেছে, আমাদের একটু মানে পার্সোনাল টাইম দিবি না? তোরা থাক, হ্যাঁ, চিল কর, আসি। বেস্ট অফ লাক। বেস্ট অফ লাক দোস্ত। এই, তুই কাবাব মে হাড্ডি কি করছ এখানে? কাটা ঘায়ে নুনের ছিটা দিলি। শোন, ওদের টাঙানো হয়েছে প্রেম, তোদের হবে বিয়া, আর আমি একসাথে দুইটাই করব। তখন দেখবি আর চল। ঠিক আছে করিস, এখন যা, আমাদেরকে একটু প্রাইভেসি দে। আমার চলে যেতে হবে, এখন তো আমি তোদের কেউ না। কি চল আসছে একসাথে থাকি। আবার শুরু করছো? বিয়ে কিন্তু এখনো হয় নাই, ঠিক আছে? আর এবার যদি দেরি করছো